হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আগের থেকে মোটামুটি আমি অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার নতুন ব্লগে বড়দের প্রণাম, ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন ইউটিউব সদস্যদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল সকাল মুখ টুক ধুয়ে তারপর দেখো সোনার ড্রেস, ব্যাচ, আই কার্ড, ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি। আর দেখো টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছিলাম, তা তোমাদের সাথে শেয়ার করার জন্য আরেকবার আমি বের করে খুলে দেখিয়ে দিচ্ছি যে টিফিনে আমি কী কী দিয়েছি। এখানে আপেল আর নাশপাতি দিয়ে দিয়েছি, জলটাও ভরে দিয়েছি। আর জলটা ভরে দেওয়ার পরে ব্যাগে আবার জিনিসটা গুছিয়ে রেখে দিলাম। ওকে রোজ রোজ রুটি, চাউমিন এইসব রোজ রোজ নিয়ম বারণ আছে, তো এক একদিন এক এক রকম দিতে হয়। তো তাদের আজকে ভাবলাম ফলটা দিয়ে দিই। এদিকে আমি ব্যাগ নিয়ে এসেছি। আর নিয়ে আসার পর সোনাকে বই গুছাতে পারিনি, কারণ সোনা পড়তে গেছিলো সকালবেলা, টিউশনে গেছিলো। তো তার জন্য সকালবেলা ব্যাগ গুছাতে পারিনি। এখন টিউশনে দিয়ে এসেছে, এখন বইগুলো আর খাতাগুলো দেখে দেখে আমি রুটিন দেখে দেখে গুছিয়ে দিচ্ছিলাম। আর এদিকে সোনার ঠাম্মি সোনাকে খাইয়ে দিচ্ছিলো। তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনাকে ভাবছি রেডি করে দেবো আমি। তো ফাইনালি দেখো বইগুলো আর খাতাগুলো গুছিয়ে দিয়েছি, যেগুলো আজকে রুটিনে আছে। তো সেগুলো ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর টিফিন ব্যাগের চেনটাও তো আমি আগেই আটকে দিয়েছি, তোমরা অবশ্যই জানো, সেটা দেখেছো। আর এদিকে দেখো এখানে ডায়েরিটাও দিয়ে দিলাম, যেটা রোজকার লাগে ওর। আর এখানে পেন্সিল বক্সটাও ঢুকিয়ে দিলাম। তো তারপর দেখো এই যে ফাইনালি ব্যাগটা গোছানো কমপ্লিট। এবার দেখেও নিলাম, চেক করে যে পেন্সিল আছে কি না আছে। তো এই কমপ্লিট হয়ে সোনাকে এবার তারপরে দেখো ভাত খাওয়াতে বসে পড়েছে। ভাত ডাল দিয়ে মেখেছে, আর অন্য কিছু খেতে চায় না। তো অনেক কষ্ট করে খাওয়ানোর পরে দেখো এদিকে আমি খাইয়ে দিচ্ছিলাম, মা পুজো দিচ্ছিলো বলে। আর শুনেছি দেখো ওকে রেডি করে দিচ্ছিলো। তো আমার মেয়ের পিছনে 3টে মানুষের লাগে, একজন খাওয়ানো, একজন ব্যাগ গোছানো, একজন রেডি করা। এদিকে মণিমা ঘুম থেকে উঠে পড়েছে, ও কার্টুন দেখছিলো আর খাচ্ছিলো। তো ফাইনালি মা চলে গেলো সোনাকে স্কুলে দিতে, দেখতেই পেলে এখানে। আর বেশিটা দূর না, কাছেই স্কুলটা। আর তারপর দেখো আমরা চা মুড়ি নিয়ে বসে পড়েছি। আর তোমরা তো ভাবছো পাশে ফলটা কিসের জন্য, সোনাকে দিয়ে এইটুকু ফল বেঁচেছিলো, তো তার জন্য আমি সেটা রেখে দিলাম। আর সুরজি দেখো কীভাবে খাচ্ছিলো, কেন এরকমভাবে খাচ্ছিলো জানো তো? চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এই কার্টুনটা মানে এই সিরিয়ালটা দেখছিলো বলে ও ওরকম হা করে দেখছিলো আর খাচ্ছিলো। মানে ও কী খাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না যে ঠিকমতো খেতে পারছেও না। আর এদিকে পুষু ছেলে দেখো হা করে মুড়ি খাচ্ছে আর দেখছে, পুরো ওর মার মতো সেম টু সেম করছে। আর এদিকে দেখো ফাইনালি তারপরে আমি খাওয়া দাওয়া করে দেখো রুমে চলে এসেছি। ঘর বাড়ি কী অগোছালো হয়েছে দেখতেই পাচ্ছ। সোনাকে গোছাতে গোছাতে আজকে বিছনা গোছাতে পারিনি, একটু লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একবারেই আসলাম। এদিকে বিছনাটা গুছিয়ে নেবো। আর আমাদের যে পায়ের দিকটা দেয়ালটা আছে না, ওখানে অনেকটা নোংরা হয়ে গেছে, তো ভাবলাম সেটাই পরিষ্কার করবো আজকে। যেহেতু আমাদের পায়ে তো ধুলো, যতই আমরা পা মোছায় মুছি না কেন একটু না একটু ধুলো থেকে যায়, সেটা রাতে ভরে যায়। তো তার জন্য এখানে ভাবছি আজকে পরিষ্কার করে নিই, কারণ সামনে পুজো চলে এসছে। ঘর তো ঝাড়া হয়ে গেছে, তোমরা অবশ্যই সবাই বেশিরভাগ লোকেই দেখে নিয়েছো। তো এটাই কেন বাকি থাকবে। তারপরে প্রথমে মার্বেলটা মুছে নিলাম। আর মার্বেলটা ভালোভাবে মুছে নেওয়ার পরে আমি যে দেয়ালটা আছে দেয়ালটা মুছে নেবো। এদিকে দেখো চটজলদি করে মুছে নিচ্ছি দেয়ালটা। আর জানো তো জানলার দিকে এত প্রচণ্ড রোদ দিচ্ছিলো, যাতে দেখো সব আপচা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তোমরা এটা কিছু মনে করো না। আর দেখো দেয়ালটা আমি পরিষ্কার করছিলাম, এখানে আমাদের পা দেওয়া হয়, এখানটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। প্রচুর খুব না, অতটা মনে ভেবো না, মানে মোটামুটি নোংরা হয়েছিল। তার জন্য ভাবলাম আজকে পরিষ্কার করে নিই, পুজো উপলক্ষে একবারে পরিষ্কার করা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আর এই অবশ্যই আমি বেশি কিছু করতে পারি না, তোমরা অবশ্যই জানো। যতটা চেষ্টা করি করার সেটুকু করি। তা ফাইনালি দেখো আমাদের ঘর বিছনা গোছানো কমপ্লিট। এখানে দেখো আমি দেয়ালটা পরিষ্কার করে নিয়েছি, আর চাদরের ওয়ারগুলো কাচবো বলে খুলে নিয়েছি। তারপর দেখো নিচে এসে জল চলে এসেছিলো, দেখতে দেখতে টাইম হয়ে গেছিলো। তারপর আমি স্নান করে ফ্রেশও হয়ে গেছি। আর মাথাটা ভিজেছে বলে চুলটার অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে। এখনও মাথা আঁচড়ায়নি, সিঁদুরটা টিপটা পরে নিয়েছি। তারপর দেখো খেতে বসে পড়েছি। মা এখানে ইলিশ মাছ সোনা খায়নি, তো সেই ইলিশ মাছ ভাজাটা নিয়েছি, কতুললতি আর এদিকে ইলিশ মাছের ঝাল, আর কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। চট জলদি করে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো মার ঘরে আমি চলেও এসেছি। একটু বসে নিই, বসে একটু ফল খাবো, তারপর রেস্ট নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবো। মানে ঘুম আসবে কিনা জানি না। তো এখানে দেখো মাকে বলেছিল, মা দেখো এক গাদা আপেল, নাশপাতি আর লেবু কেটেছে। এত একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব? তো এখানে সোনা নাশপাতি আর কটা লেবু খেয়ে নিল, আর আপেলগুলো আমাকে দিয়ে খাইয়েছিল। তো এখানে আমি খাওয়া শুরু করেছিলাম, ভালো লাগছিল না, কিছু চিবিয়ে খেতে ইচ্ছা হচ্ছিলো না, এত মাথা যন্ত্রণা হচ্ছিলো। আর দেখো আবহাওয়া কেমন চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ মেঘটা ডাকছিলো প্রচণ্ড পরিমাণে।
আর যা বৃষ্টি হচ্ছিলো সে বলার মতো না। আর আমাদের দেখো হাঁসগুলো নিচে কিরমভাবে দাঁড়িয়েছিল। আর তারপর দেখো আমি বিকেলবেলা দেখছি সোনা হলো ওর মণিমাকে সাজিয়ে দিয়েছে লিপস্টিক আর কোনো রকম সাজিয়ে দিয়েছে, ওকে আয়না পরে দেয়নি বলে ওর মুখ কালো হয়ে গেছে। ও দেখো মুখ কালো করে বসেই আছে কেমনভাবে, কাজগুলো খুব আয়না পরে দেয়নি বলে, তাই দেখো কেঁদে দেখিয়ে দিল। ওর দেখো মুখটা অ্যাক্টিংটা করছে কীভাবে। তারপরে ওর বাবা আবার মেরেছে ওকে, তার জন্য ও কাঁদছিল, ওর খুব রাগ হয়ে গেছিলো। তো অবশ্যই অনেক কষ্ট করে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখলাম। তারপর দেখো মা চলে গেছে রান্নাঘরে, এদিকে মা রান্নাঘরে এখন রান্না করবে, যেহেতু আমার শরীরটা খারাপ তো তার জন্য। আর পুচু ছেলে দেখো খেলা করছিলো, আর আমাদের ওদের দুজনে আজকে প্রাইভেট ছুটি ছিল, ওই জন্য আরও উৎপাত করেছে। তারপর একটু খিদে পেয়ে গেছিলো বলে মাকে বললাম একটু ম্যাগি করে দিতে, মা একটু ম্যাগি করে দিল। আমি এখানে ম্যাগি খেতে শুরু করে দিলাম। আর এদিকে সর্বপ্রথমে খাচ্ছিলাম একটু স্যুপ, কারণ প্রচণ্ড গরম, এত গরমটা খাওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আমি একটাই গরম জিনিস খেতে পারি না, আমি যখনই গরম জিনিস খাই না আমার জিভ পড়ে যায়, তার জন্য আমি গরম জিনিস একদমই পছন্দ করি না। তো তারপরে দেখো এখানে পুচকুপুরো খেলা করছিলে বলে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমাদের পুচকুপুরো বেডের মধ্যে কেমনভাবে খেলাধুলা করছিলো, দেখো নড়াচড়া করছিলো, কত ভালো লাগছিলো দেখতে। আর এই ফিলিংসটা সব মেয়েদেরই বলো মায়েদের বলো খুবই ভালো লাগে, এই জিনিসটার জন্য সারা জীবন সবাই অপেক্ষা করে থাকে একটা মা ডাক শোনার জন্য। আর এই যে শিশুটা যে পেটের মধ্যে নাড়াচাড়া করে এই জিনিসটা দেখার জন্য কত মানুষ কত আশা করে আগ্রহ করে বসে থাকে। তো সেই জিনিসটা আমাদের না চাইতে আমি পেয়ে গেছি, তো তার জন্য আমার খুবই ভালো লাগছিলো। আর আজকে দেখো আমার ননদের আজকে বার্থডে, তো আমার আজকে ছোটোখাটো করে ঘরোয়া মানুষগুলো নিয়ে একটা ছোটো করে বার্থডে সেলিব্রেট করবো। তো তার জন্য এখানে পুচু ছেলেও তৈরি হয়ে গেছে, এদিকে সোনাও তো দেখছিল আগেই সেজেগুলো তৈরি হয়েছিল। আর পুচু ছেলে বলছিল আমার হ্যাপি বার্থডে আমি কেক কাটবো, বলছে আজকে আর তোমার না, আজকে মণিমার হ্যাপি বার্থডে। বলছে ও। তারপর দেখো দুজন দুই সাইডে দাঁড়িয়ে পড়লো আর মণিমা মাঝখানে দাঁড়ালো। তো ওরা এখন কেক কাটবে, দেখো শোনা কত খুশি, চকলেট কেক এনেছে বলে, চকলেট কেক খেতে খুব ভালোবাসে। আর বোন খুবই লজ্জা পাচ্ছিলো, বলছে আমার এখন বয়স হয়ে গেছে, এখন আমার কেক কাটা। আমি যে কী এমন বয়স হচ্ছে, বুড়ো বুড়ো মানুষরা কেক কাটে আর তুমি এখন অল্প বয়সী মেয়ে, তুমি কেক কাটতে পারবে না? তো ছোটো মায়েরা সবাই চলে এসেছিলো আর আমরা এখানে ভিডিও করছিলাম, বোন এখন কেক কাটবে। আর পুচু ছেলেকে দেখো সাইডে বসিয়ে নিচ্ছিলো, দুজনে একসাথে কেক কাটবে। কিন্তু মনে হচ্ছে না মণিমার বার্থডে, মনে হচ্ছে ওদের দুজনের বার্থডে, ওর মণিমার হাত ধরে কেক কাটাচ্ছে। তো পুচু ছেলেও তারপর প্রথম লজ্জা পাওয়ার পরে আবার অবশেষে তারপর সবাই মিলে একসাথে কেকটা কেটে নিল চটজলদি করে, দেখতেই পেলে। আর সবাই এখানে আমার হ্যাপি বার্থডে উইশ করছিলাম। আর সোনারি খুব লজ্জা পাচ্ছিলো। আর ওদের যেন উদ্দেশ্য কী ছিল, কেকের উপরে যেই জিনিসগুলো দিয়ে সাজানো ছিল ওগুলো কখন খাবে, মানে কেকটা খাবে সেই নিশানাটা ওদের ছিল না। ওই দেখো সোনা আগেই তুলে নিয়েছে, ওরা মানে খাবে ওরা তুলে নিতে যাচ্ছে, এদিকে পুচু ছেলেও বলছে আমিও খাবো। তো দুজনকেই তুলে দিলাম। আর প্রথমে ওর মণিমাকে ওদের কেক খাইয়ে দিল, ওদের কেকের উপর অতটা ইন্টারেস্ট ছিল না, ওদের ইন্টারেস্ট ছিল ওই যেগুলো সাজানো আছে ওগুলোর উপরে। তারপরে সোনাকে বলে দেওয়ার পরে ওর মণিমাকেও খাইয়ে দিল একটু কেক। কেক খাওয়া থেকে কেকটা কতটা ফেলেই দিল নিচে। তারপর মণিমাকে খাওয়ানো কমপ্লিট করার পর দেখো এবার দুজনে মিলে মারমিট শুরু করে দেবে। ও ভাইকেও খাইয়ে দিল। তারপরে ওটা নিয়ে জন্য মারমিট করছিলো, আমি এবার ওটা তুলে দিলাম, দুজনকে তুলে দেওয়ার পর আমাদের কেক দিয়ে দিল, আমরা বসে বসে কেক খাওয়া শুরু করে দিলাম। তারপর তো রাতে তো আছেই রান্না, চিকেন, যেটা আমাদের প্রায় মাঝে মাঝে হয়। তো আজকেও হয়েছে বোনের জন্মদিন উপলক্ষে। তারপরে সোনা দেখাচ্ছিলো জল, আর বোন সবাইকে কেক দিয়ে দিচ্ছিলো কেটে কেটে, যার বার্থডে তো সেই সবাইকে কেক দিচ্ছিলো কেটে কেটে। তারপর অবশ্যই দেখো সবাই রান্নাবান্না কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর ছোটো মাদের তরকারি দিয়ে দিয়েছিলো। আর এখানে তারপর আমি রুমেও চলে এসেছি, আর মাঝখানে কোনো ভিডিও করিনি, আমি যে খেয়েছি সেই ভিডিওটা করিনি, আর ভালো লাগছিলো না, শরীরে কুলাচ্ছিলো না, তো তার জন্য। তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও সবাই তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা, দেখাবে আরও একটা নেক্সট ব্লগে, তখন ভালো থেকো সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বা